জয় রাধি। আজকের পাঠ শ্রীল হরিদাস ঠাকুরের মহিমা শ্লোক 140, শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলা খণ্ড। মাথামুড়ি এক বস্ত্রে রহিল সেই ঘরে, রাত্রি দিনে 3 লক্ষ নাম গ্রহণ করে। তুলসী সেবন করে চর্বণ উপবাস, ইন্দ্রিয় দমন হইল প্রেমের বিকাশ। প্রসিদ্ধ বৈষ্ণবী হইল পরম মহান্তি, বড় বড় বৈষ্ণব তার দর্শনেতে জানতি। বেশ্যার চরিত্র দেখি লোকে চমৎকার, হরিদাসের মহিমা কহে করি নমস্কার। সে বেশ্যাটি মস্তক মুণ্ডন করে এক বস্ত্রে সেই ঘরে বাস করতে লাগলো এবং রাত্রি দিনে 3 লক্ষ নাম গ্রহণ করতে লাগলো। তার গুরুদেবের পদাঙ্ক অনুসরণ করে সে তুলসী সেবা করতে লাগলো এবং নিয়মিত আহার করার পরিবর্তে ভিক্ষালব্ধ অন্ন চর্বণ করে জীবন ধারণ করতে লাগলো। আর যেদিন ভিক্ষা করে কিছুই পাওয়া যেত না সেদিন সে উপবাসী থাকতো। তার ফলে তার ইন্দ্রিয় দমন হলো এবং তার হৃদয়ে ভগবত প্রেমের প্রকাশ হলো। এইভাবে সেই বেশ্যা এক মহান ভক্তে পরিণত হলেন। তিনি পারমার্থিক জীবনে মহান উন্নতি লাভ করলেন এবং বড় বড় বৈষ্ণবগণ তাকে দর্শন করতে আসতে লাগলেন। মহান বৈষ্ণব ভক্তেরা বেশ্যা দর্শনে আগ্রহী নন, কিন্তু যখন কোনো বেশ্যা বা অধপতি জীব বৈষ্ণবে পরিণত হন তখন বড় বড় বৈষ্ণবেরা তাদের দর্শন করার জন্য আকুল হন। বৈষ্ণবোচিত আচরণ করার ফলে যে কেউই বৈষ্ণবে পরিণত হতে পারেন। যে ভক্ত এই পন্থা অনুসরণ করেন তিনি আর জড়জাগতিক স্তরে থাকেন না। তাই নিষ্ঠা সহকারে বৈষ্ণবোচিত আচরণ করায় বৈষ্ণবতার মাপকাঠি কোনো দেশে বা কোনো কুলে কার জন্ম হয়েছে সেটি বিবেচনার বিষয় নয়। আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে বহু ইউরোপীয় এবং আমেরিকান যোগদান করেছেন, কিন্তু তা বলে তাদের ইউরোপীয় বৈষ্ণব বা আমেরিকান বৈষ্ণব বলে মনে করা উচিত নয়। বৈষ্ণবের একমাত্র পরিচয় যে তিনি বৈষ্ণব এবং তাই তাকে বৈষ্ণবোচিত সমস্ত সম্মান প্রদর্শন করা উচিত। বেশ্যার চরিত্রে এই অপূর্ব পরিবর্তন দেখে সকলে অত্যন্ত চমৎকৃত হলেন এবং হরিদাস ঠাকুরের উদ্দেশ্যে প্রণতি নিবেদন করে তারা সকলে তার মহিমা কীর্তন করতে লাগলেন। বলা হয় যে ফলন ও পরিচয়তে মানুষের কার্যকলাপের ফল দর্শন করে তার পরিচয় জানা যায়। বৈষ্ণব সমাজে বহু প্রকার বৈষ্ণব রয়েছেন। তাদের কাউকে বলা হয় গোস্বামী, কাউকে বলা হয় স্বামী, কাউকে বলা হয় প্রভু এবং কাউকে বলা হয় প্রভুপাদ। এই সমস্ত উপাধি দ্বারাই কেবল কারও পরিচয় জানা যায় না। গুরুকে তখনই প্রকৃত গুরু বলে চেনা যায় যখন দেখা যায় যে তিনি তার শিষ্যদের চরিত্রের আমূল পরিবর্তন সাধন করেছেন। হরিদাস ঠাকুর সেই বেশ্যাটির চরিত্রের সম্পূর্ণ পরিবর্তন সাধন করেছিলেন। তা দেখে লোকেরা হরিদাস ঠাকুরের উদ্দেশ্যে প্রণতি নিবেদন করে তার মহিমা কীর্তন করেছিলেন। রামচন্দ্র খান অপরাধ বীজ কইল, সেই বীজ বৃক্ষ হইয়া আগেতে ফলিল। মহৎ পরাধের ফল অদ্ভুত কথন, প্রস্তাব পাইয়া কহি শুনো ভক্তগণ। সহজেই অবৈষ্ণব রামচন্দ্র খান, হরিদাসের অপরাধে হইল অসুর সমান। বেশ্যা পাঠিয়ে হরিদাস ঠাকুরের চরিত্র হরণ করার চেষ্টা করায় রামচন্দ্র খানের হৃদয়ে বৈষ্ণব অপরাধের বীজ অঙ্কুরিত হলো এবং কালক্রমে সেই অঙ্কুর বৃক্ষে পরিণত হয়ে ফল প্রসব করল। মহাভাগবতের শ্রীপাদপদ্মে অপরাধ করলে যে কি হয় সেই অদ্ভুত কাহিনী আমি এই সুযোগে বর্ণনা করব। হে ভক্তবৃন্দ, আপনারা দয়া করে তা শ্রবণ করুন। রামচন্দ্র খান ছিলেন স্বাভাবিকভাবে অভক্ত। এখন হরিদাস ঠাকুরের শ্রীপাদপদ্মে অপরাধ করার ফলে সে একটি অসুরের মতো হয়ে উঠল। বৈষ্ণব ধর্মের নিন্দা করার ফলে এবং বৈষ্ণবদের অপমান করার ফলে বহুকাল ধরে যে অপরাধ সঞ্চিত হচ্ছিল তা অবশেষে ফল প্রসব করল। রামচন্দ্র খান ছিলেন মহাবিষ্ণু অপরাধী ও বৈষ্ণব অপরাধী। রাবণ যেমন বিশ্বশ্রবা মুনির পুত্র রূপে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেও শ্রীরামচন্দ্র মানে বিষ্ণু এবং হনুমান বৈষ্ণবের চরণে অপরাধ করার ফলে অসুর বা রাক্ষসে পরিণত হয়েছিল, তেমনই রামচন্দ্র খান ও হরিদাস ঠাকুর এবং অন্যান্য বৈষ্ণবের চরণে অপরাধ করার ফলে অসুরে পরিণত হয়েছিল। নিত্যানন্দ গোসাই গৌরে যবে আইলা, প্রেম প্রচারিতে তবে ভ্রমিতে লাগিলা। প্রেম প্রচারণার পাষণ্ড দলন, দুই কার্যে অবধূত করেন ভ্রমণ। নিত্যানন্দ প্রভু বঙ্গদেশে এসে সর্বত্র ভ্রমণ করে ভগবত প্রেম প্রচার করতে লাগলেন। ভগবত প্রেম প্রচার করার এবং পাষণ্ডদের দমন করার জন্য নিত্যানন্দ প্রভু বঙ্গদেশে সর্বত্র ভ্রমণ করতে লাগলেন। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। দুটি উদ্দেশ্য সাধনের জন্য শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতীর্ণ হন। ভক্তদের উদ্ধার এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য তার ভক্তরাও তেমনি দুটি কার্য সাধন করেন: কৃষ্ণ ভক্তির প্রচার এবং নাস্তিক্যবাদ ও নির্বিশেষবাদ রূপী অসুরদের বিনাশ সাধন।
এইভাবে নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ পালন করেছিলেন এবং যারা নিষ্ঠা সহকারে নিত্যানন্দ প্রভুর পদাঙ্ক অনুসরণ করেন তারাও সেই ধরনের কার্যকলাপই সাধন করেন। দুই প্রকার ভক্ত রয়েছে, গোষ্ঠী নন্দী এবং ভজনানন্দী। যে ভক্ত প্রচার না করে কেবল ভগবত জনে সর্বদা যুক্ত থাকেন তাকে বলা হয় ভজনানন্দী। আর যে ভক্ত ভগবত জন এবং সর্বপ্রকার নাস্তিক্যবাদ পরাভূত করে ভগবত ভক্তির পন্থা প্রচারে পারদর্শী তাকে বলা হয় গোষ্ঠানন্দী। সর্বগে নিত্যানন্দ আইলা, তার ঘরে আসিয়া বসিলা দুর্গা মণ্ডপ উপরে। নিত্যানন্দ প্রভু সর্বজ্ঞ পরমেশ্বর ভগবান রামচন্দ্র খানির গৃহে এসে দুর্গা মণ্ডপের উপরে বসলেন। অবস্থাপন্ন হিন্দুরা তাদের বাড়িতে দুর্গাপূজার জন্য দুর্গা মণ্ডপ তৈরি করতেন। সেখানে প্রতি বছর শরৎকালে দুর্গাপূজা হয়। রামচন্দ্র খানির গৃহেও সেরকম একটি দুর্গা মণ্ডপ ছিল। অনেক লোকজন সঙ্গে অঙ্গন ভরিল, ভিতর হইতে রামচন্দ্র সেবক পাঠাইল। নিত্যানন্দ প্রভুর সঙ্গে বহু লোক এসেছিল, তাদের ভিড়ে গৃহের অঙ্গন ভরে গেল। তখন রামচন্দ্র খান গৃহাভ্যন্তর থেকে তার সেবককে পাঠালো। তখনকার দিনে এবং এখনও সম্ভ্রান্ত ব্যক্তির প্রাসাদে, বিশেষ করে বাংলার গ্রামে দুটি ভাগ রয়েছে। গৃহের অভ্যন্তরভাগে পরিবারের লোকেরা বাস করতেন, বিশেষ করে লোকচক্ষুর আড়ালে স্ত্রী লোকেরা সেখানে বাস করতেন। সেই অংশটিকে বলা হতো ভিতর বাটি, আর গৃহের বহির্ভাগকে বলা হতো বাহির বাটি। সম্ভ্রান্ত লোকেরা সেখানে লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন এবং কাজ কর্ম করতেন। দুর্গা মণ্ডপ থাকতো বাহির বাটিতে। তাই নিত্যানন্দ প্রভু যখন বাড়ির বহিরাংশ এসেছিলেন, রামচন্দ্র খান তখন গৃহ অভ্যন্তরে তার পরিবারের লোকদের সাথে ছিল। নিত্যানন্দ প্রভু যখন সেখানে এসে উপস্থিত হন, রামচন্দ্র খান স্বয়ং তাকে অভ্যর্থনা করতে আসেনি। পক্ষান্তরে তার ভৃত্যকে দিয়ে পরোক্ষভাবে তাকে বলে পাঠিয়েছিল যেন তিনি সেখান থেকে চলে যান। সেবক বলে, গোসাই মোড়ে পাঠাইল খান, গৃহস্থের ঘরে তোমায় দিব বাসস্থান। সে সেবকটি এসে নিত্যানন্দ প্রভুকে বললেন, গোসাই রামচন্দ্র খান আমাকে পাঠালেন আপনার জন্য কোনো সাধারণ গৃহস্থের গৃহে বাসস্থানের ব্যবস্থা করার জন্য। গোয়াল আর গোশালা হয় অত্যন্ত বিস্তার, ইহা সংকীর্ণ স্থল তোমার মনুষ্য অপার। আপনি গোয়ালার গৃহে গোশালায় গিয়ে থাকতে পারেন, কেননা আয়তনে গোশালা বিশাল। এই সংকীর্ণ দুর্গা মণ্ডপে আপনার এত অনুগামীদের নিয়ে থাকার স্থান সংকুলান হবে না। ভিতরে আছিলা শুনি ক্রোধে বাহিরিলা, অট্ট অট্ট হাসি গোসাই কহিতে লাগিলা, সত্য কহে এই ঘর মোর যোগ্য নয়, ম্লেচ্ছ গো বধ করে তার যোগ্য হয়। এত বলি ক্রোধে গোসাই উঠিয়া চলিলা, তারে দণ্ড দিতে সে গ্রামে না রহিলা। দস্যুবৃত্তি করে রামচন্দ্র রাজারে না দেই কর, ক্রুদ্ধ হইয়া ম্লেচ্ছ উজির আইল তার ঘর। হাসি সেই দুর্গা মণ্ডপে বাসা কইল, অবদ্ধ বধ করি মাংস সে ঘরে রান্ধাইল। স্ত্রী পুত্র সহিত রামচন্দ্রেরে বাঁধিয়া, তার ঘর গ্রাম লুটে 3 দিন রহিয়া। নিত্যানন্দ প্রভু তখন ভিতরে ছিলেন। রামচন্দ্র খানের ভৃত্যের মুখে এই কথা শুনে তিনি বেরিয়ে এসে অট্টহাস্য করে হাসতে হাসতে বললেন, রামচন্দ্র খান ঠিকই বলেছেন, এই স্থান আমার বাসের যোগ্য নয়, এই স্থান গোবধকারী ম্লেচ্ছের উপযুক্ত স্থান। এই বলে ক্রোধাবেশে নিত্যানন্দ প্রভু সেখান থেকে চলে গেলেন। রামচন্দ্র খানকে দণ্ড দেওয়ার জন্য তিনি সেই গ্রামে পর্যন্ত রইলেন না। এদিকে রামচন্দ্র খান তার সেবকদের আজ্ঞা দিল যেখানে নিত্যানন্দ প্রভু বসেছিলেন সেখানকার মাটি খুঁড়তে এবং তারপর গোময় জলে সে সমস্ত মন্দিরের প্রাঙ্গণ লেপন করালো। কিন্তু তবুও রামচন্দ্র খানের মন প্রসন্ন হলো না। রামচন্দ্র খানের বৃত্তি ছিল সন্দেহজনক, কেননা সে রাজার ঘর প্রদানে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিল। তাই মুসলমান রাজার উজির ক্রুদ্ধ হয়ে তার গৃহে এলো। মুসলমান উজির এসে সেই দুর্গা মণ্ডপে তারা বাস করলো এবং একটি গাভী বধ করে সেই স্থান তার মাংস রান্না করলো। সে স্ত্রী পুত্র সহ রামচন্দ্র খানকে বন্দি করলো এবং 3 দিন ধরে তার গৃহ এবং সেই গ্রাম লুণ্ঠন করলো। সেই ঘরে 3 দিন করে অমেধ্য রন্ধন, আর দিন সবা লইয়া করিলা গমন। জাতি ধনজন খানের সকল লইল, বহুদিন পর্যন্ত গ্রাম উজাড় রহিল। মহান্তের অপমান যে দেশ গ্রামে হয়, একজনার দোষে সব দেশ উজাড়য়। হরিদাস ঠাকুর চলিয়া এলা চান্দপুরে, আসিয়া রহিলা বলরাম আচার্যের ঘরে।
হিরণ্য গোবর্ধন দুই মুলুকের মজুমদার, তার পুরোহিত বলরাম নাম তাঁর। হরিদাসের কৃপাপাত্র, তাতে ভক্তিমানী যত্ন করি ঠাকুরের রাখিলা সেই গ্রামে। সেই ঘরে সেই 3 দিন গোমাংস রন্ধন করলো এবং তারপরের দিন সে তার লোকজন নিয়ে সেখান থেকে চলে গেল। সেই মুসলমান উজির রামচন্দ্র খানের জাতি, ধন এবং জন সব নিয়ে নিল এবং বহুদিন পর্যন্ত সেই গ্রামটি জনমানব শূন্য রইল। যেখানে মহান ভগবত ভক্তের অপমান হয়, সেখানে একজনের দোষে সমস্ত দেশ উজাড় হয়ে যায়। হরিদাস ঠাকুর পদব্রজে চাঁদপুর নামক গ্রামে এসে উপস্থিত হলেন এবং তিনি বলরাম আচার্যের গৃহে অবস্থান করলেন। চাঁদপুর গ্রাম হুগলি জেলার সপ্তগ্রামে গঙ্গা ও যমুনার সঙ্গম স্থলের সন্নিকটে অবস্থিত। রঘুনাথ দাস গোস্বামী হিরণ্য ও গোবর্ধন জ্যাঠা ও পিতা মজুমদারের বাড়ির পূর্ব দিকে এই চাঁদপুর গ্রাম অবস্থিত। সেখানে তাদের পুরোহিত বলরাম ও যদুনন্দন আচার্যের ঘর ছিল এবং হরিদাস ঠাকুর সেখানে তাদের গৃহে অবস্থান করেছিলেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে পরবর্তীকালে এই গ্রামটির নাম হয় কৃষ্ণপুর। হিরণ্য এবং গোবর্ধন এই 2 ভাই ছিলেন মুসলমান নবাবের সেই অঞ্চলে রাজস্বের হিসাব রক্ষক। তাদের পুরোহিতের নাম ছিল বলরাম আচার্য। নবাবী আমলে রাজস্বের হিসাব রক্ষকদের উপাধি ছিল মজুমদার। হরিদাস ঠাকুরের কৃপাপাত্র বলরাম আচার্য তার প্রতি অত্যন্ত ভক্তিপরায়ণ ছিলেন, তাই তিনি বহু যত্নে হরিদাস ঠাকুরকে সে গ্রামে রেখেছিলেন। নির্জন পর্ণশালায় করেন কীর্তন বলরাম আচার্য গৃহে ভিক্ষা নির্বাহন। সেই গ্রামে হরিদাস ঠাকুর এক নির্জন পর্ণকুটিরে অবস্থান করে নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতেন এবং বলরাম আচার্যের গৃহে ভিক্ষা গ্রহণ করতেন। রঘুনাথ দাস বালক করেন অধ্যয়ন, হরিদাস ঠাকুরের যাই করেন দর্শন। হরিদাস কৃপা করে তাহারও উপরে, সেই কৃপা কারণ হইল চৈতন্য পাইবারে। তাহা হইছে হইল হরিদাসের মহিমা কথন, ব্যাখ্যান অদ্ভুত কথা শুনো ভক্তগণ। গোবর্ধন মজুমদারের পুত্র রঘুনাথ দাস, যিনি পরবর্তীকালে রঘুনাথ দাস গোস্বামী নামে পরিচিত হয়েছিলেন, তখন বালক। তিনি তখন পাঠশালায় পড়াশোনা করতেন। তিনি প্রতিদিন এসে হরিদাস ঠাকুরকে দর্শন করতেন। গোবর্ধন মজুমদারের পুত্র রঘুনাথ দাস। হরিদাস ঠাকুরের বিশেষ কৃপা তার উপর বর্ষিত হয়েছিল এবং এই বৈষ্ণবের কৃপার প্রভাবে পরবর্তীকালে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীপাদপদ্মের আশ্রয় লাভ করেছিলেন। তাহা জয়ছে হইল হরিদাসের মহিমা কথন, ব্যাখ্যান অদ্ভুত কথা শুনো ভক্তগণ। হিরণ্য এবং গোবর্ধনের গৃহে যেভাবে হরিদাস ঠাকুরের মহিমা কীর্তিত হয়েছিল, হে ভক্তগণ, দয়া করে সে অদ্ভুত বর্ণনা শ্রবণ করুন। একদিন বলরাম মিনতি করিয়া মজুমদারের সভায় আইলা ঠাকুরের লইয়া। ঠাকুর দেখি 2 ভাই কইলা অভ্যুত্থান, পায়ে পড়িয়া সন্দিলা করিয়া সম্মান। অনেক পণ্ডিত সভায় ব্রাহ্মণ সজ্জন, 2 ভাই মহাপণ্ডিত হিরণ্য গোবর্ধন। হরিদাসের গুণ সবে কহে পঞ্চমুখে, শুনিয়া তো 2 ভাই পাইলা বড় সুখে। একদিন বলরাম আচার্য বহু মিনতি করে হরিদাস ঠাকুরকে হিরণ্য এবং গোবর্ধন মজুমদারের সবাই নিয়ে এলেন। হরিদাস ঠাকুরকে দেখে এই 2 ভাই তৎক্ষণাৎ আসন থেকে উঠে তাঁর শ্রীপাদপদ্মে প্রণতি নিবেদন করলেন এবং তারপর বহু সম্মান করে তাকে বসার আসন দিলেন। সেই সভায় বহু পণ্ডিত, ব্রাহ্মণ এবং সজ্জন ব্যক্তির সমাবেশ হয়েছিল। 2 ভাই হিরণ্য ও গোবর্ধন ছিলেন মহাপণ্ডিত। সেখানে উপস্থিত সকলে পঞ্চমুখী হরিদাস ঠাকুরের গুণগান কীর্তন করতে লাগলেন এবং তা শুনে 2 ভাই মহা আনন্দিত হলেন। 3 লক্ষ নাম ঠাকুর করেন কীর্তন, নামের মহিমা উঠাইল পণ্ডিতগণ। কেহ বলে নাম হইতে হয় পাপ ক্ষয়, কেহ বলে নাম হইতে জীবের মোক্ষ হয়। হরিদাস কহেন নামের এই 2 ফল নয়, নামের ফলে কৃষ্ণ পদে প্রেম উপজয়। আনুষঙ্গিক ফল নামের মুক্তি পাপনাশ, তাহার দৃষ্টান্ত জয়ছে সূর্যেরও প্রকাশ। সেই সভায় উল্লেখ করা হলো যে হরিদাস ঠাকুর প্রতিদিন 3 লক্ষ কৃষ্ণ নাম জপ করেন এবং তখন সমস্ত পণ্ডিতেরা নামের মহিমা আলোচনা করতে লাগলেন। তাদের কেউ কেউ বললেন ভগবানের দিব্য নাম গ্রহণ করার ফলে পাপ ক্ষয় হয় এবং অন্য কেউ বললেন ভগবানের দিব্য নাম গ্রহণের ফলে মুক্তি লাভ হয়।
হরিদাস ঠাকুর তখন তার প্রতিবাদ করে বললেন, নামের এই দুটি প্রকৃত ফল নয়। নিরপরাধে নাম গ্রহণের ফলে শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে প্রেমের উদয় হয়। কেউ যখন ভক্তিমার্গে যথার্থ উন্নতি সাধন করে এবং তার অতি প্রিয় ভগবানের দিব্য নাম কীর্তন করে আনন্দমগ্ন হন, তখন তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে উচ্চৈঃস্বরে ভগবানের নাম কীর্তন করেন। তিনি কখনো হাসেন, কখনো কাঁদেন, কখনো উন্মাদের মতো নৃত্য করেন। বাইরের লোকেরা কে কী বলে সেই সম্বন্ধে তাদের কোনো জ্ঞান থাকে না। আনুষঙ্গিক মুক্তি এবং পাপক্ষয় এই দুটি ভগবানের দিব্য নাম গ্রহণের আনুষঙ্গিক ফল। তার দৃষ্টান্তস্বরূপ সূর্যের প্রকাশের উল্লেখ করা যায়। অংহ সংহরদখিলং সুসকৃদুদয়া দেব সকল লোকস্য তরণীরিব তিমির জলধিং জয়তি জগন্মলং হরের নাম। সূর্য যেমন উদিত হয়ে অন্ধকার সমুদ্র নাশ করেন, তেমনি যে হরিনাম একবার উদিত হলে সমস্ত জগতের পাপ নাশ করেন, সেই জগন্মঙ্গল হরিনাম জয়যুক্ত হোক। এই শ্লোকের অর্থ করো পণ্ডিতেরও গণ, সবই কহে তুমি কহ অর্থ বিবরণ। হরিদাস কহেন, জয়ছে সূর্যের উদয়, উদয় না হইতে আরম্ভে তন্ময়ের হয় ক্ষয়। চৌরপ্রেত রাক্ষসাদের ভয় হয় না, সুদয় হইলে ধর্মকর্ম আদি পরকাশ। হইছে নাম দয়ারম্ভে পাপ আদির ক্ষয়, উদয় কইলে কৃষ্ণপদে হয় প্রেমোদয়। মুক্তি তুচ্ছ ফল লাভ হয় নামাভাস হইতে। সূর্য যেমন উদিত হয়ে অন্ধকার সমুদ্র নাশ করে, তেমনি যে হরিনাম একবার উদিত হলে সমস্ত জগতের পাপ নাশ করেন, সেই জগন্মঙ্গল হরিনাম জয়যুক্ত হোক। এই শ্লোকটি আবৃত করে হরিদাস ঠাকুর তাদের বললেন, হে পণ্ডিতগণ, দয়া করে আপনারা এই শ্লোকের অর্থ বিশ্লেষণ করুন। তখন সমস্ত শ্রোতারা হরিদাস ঠাকুরকে অনুরোধ করলেন, আপনি এই শ্লোকের অর্থ বিশ্লেষণ করুন। হরিদাস ঠাকুর বললেন, সূর্য উদয়ের আগে যেমন রাত্রির অন্ধকার বিদরিত হতে থাকে এবং অন্ধকারজনিত চোর প্রেত রাক্ষসাদির ভয় দূর হয়, এবং সূর্যের উদয় হলে ধর্মকর্ম আদির অনুষ্ঠান শুরু হয়, তেমনি অপরাধ বর্জিত হয়ে নাম গ্রহণের আভাসের ফলে পাপ আদির ক্ষয় হয়, এবং শুদ্ধ নামের উদয় হলে শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে প্রেম ও লাভ হয়। মুক্তি নামাভাসের তুচ্ছ ফল। মুমূর্ষ অজামিল তার পুত্রকে সম্বোধন করে নারায়ণ নাম উচ্চারণ করার ফলে যখন বৈকুণ্ঠ ধামে গমন করেছিলেন, তখন শ্রদ্ধা সহকারে নাম গ্রহণ করলে যে কি হয় তা আর কি বলবার আছে। যে মুক্তি ভক্ত না লয় সে কৃষ্ণ চাহে দিতে। যে মুক্তি শুদ্ধ ভক্ত গ্রহণ করতে চান না, তা কৃষ্ণ অনায়াসে দিতে চান। আমার ভক্তদের শালক্য শাষ্টি সারূপ্য স্বামীপৈকতম পুত দীয়মানং ন গৃহন্তি বিনা মৎসেবনং জনা। আমার ভক্তদের শালক্য শাষ্টি সামীপ্য সারূপ্য এবং সাযুজ্য মুক্তিদান করা হলেও তারা তা গ্রহণ করে না, কেননা আমার অপ্রাকৃত সেবা ব্যতীত তাদের আর কোনো বাসনা নেই। গোপাল চক্রবর্তী নাম একজন মজুমদারের ঘরে সেই অরিন্দা প্রধান। গৌড়ের হিপাত সাহা আগে অরিন্দাগিরি করে, এবার লক্ষ মুদ্রা সেই পাতসার ঠাই ভরে। পরম সুন্দর পণ্ডিত নূতন যৌবন, নামাভাসে মুক্তি শুনি না হইল সহন। হিরণ্য এবং গোবর্ধন মজুমদারের গৃহে গোপাল চক্রবর্তী নামক এক ব্যক্তি ছিলেন, যিনি ছিলেন তাদের প্রধান কর সংগ্রহকারী। তিনি গৌড়ে বাস করতেন এবং কর সংগ্রাহক রূপে তার প্রধান কাজ ছিল বাদশাহের কাছে প্রতি বৎসর 12 লক্ষ মুদ্রা পৌঁছে দেওয়া। তিনি ছিলেন অত্যন্ত সুপুরুষ, পণ্ডিত এবং নবীন যুবক। শুদ্ধ নামের আভাসের ফলে মুক্তি লাভ হয়, এই সিদ্ধান্ত তিনি স্বীকার করতে পারলেন না। নামাভাসের ফলে যে অনায়াসে মুক্তি লাভ হয়, সে এই শাস্ত্র সিদ্ধান্ত বৈষ্ণবেরা অভ্রান্ত বলে স্বীকার করেন। কিন্তু মায়াবাদীরা শাস্ত্রের এই সিদ্ধান্ত সহ্য করতে পারে না, কেননা ভগবদ্গীতায় বলা হয়েছে, ক্লেশধিকতর স্তেষামাব, কেবল ক্লেশই ভোগ করে। বৈষ্ণবেরা জানেন যে কেবল নিরপরাধে ভগবানের নাম গ্রহণের আনুষঙ্গিক ফলস্বরূপ মুক্তি লাভ হয়, তাই মুক্তির জন্য আর আলাদাভাবে প্রচেষ্টা করতে হয় না। শ্রীল বিল্বমঙ্গল ঠাকুর বলেছেন, মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেব তেহস্মান। মুক্তিদেবী স্বয়ং মুকুলিতা
জলি হয়ে শুদ্ধ ভক্তের সেবা করার বাসনা করেন। এই তত্ত্ব মায়াবাদীরা সহ্য করতে পারে না। তাই আরিন্দা প্রধান গোপাল চক্রবর্তী অত্যন্ত সুপুরুষ, পণ্ডিত এবং নবীন যৌবন সম্পন্ন হওয়া সত্ত্বেও হরিদাস ঠাকুরের এই বিশ্লেষণ সহ্য করতে পারলেন না। ক্রুদ্ধ হইয়া বলে সেই সরস বচন, ভাবুকের সিদ্ধান্ত শুনো পণ্ডিতেরগণ। কোটি জন্মে ব্রহ্মজ্ঞানী যেই মুক্তি নয়, এই কহে নামাভাসে সেই মুক্তি হয়। গোপাল চক্রবর্তী ক্রুদ্ধ হয়ে রুষ্ট হয়ে বললেন, হে পণ্ডিতগণ, এই ভাবুকের সিদ্ধান্ত শুনুন। কোটি জন্মে ব্রহ্মজ্ঞানী যেই মুক্তি লাভ হয় না, এই ভাবপ্রবণ ভক্ত বলছেন যে কেবলমাত্র নামাভাসের ফলে সেই মুক্তি লাভ হয়। হরিদাস কহেন কেনে করহ সংশয়, শাস্ত্রে কহে নামাভাস মাত্রে মুক্তি হয়। ভক্তি সুখ আগে মুক্তি অতি তুচ্ছ হয়, অতএব ভক্তগণ মুক্ত নাহি রয়। তৎ সাক্ষাৎ করোনা লাদ বিশুদ্ধাধি স্থিতস্য মে, সুখানি গোষ্পদায়ন্তে ব্রাহ্মণোপি জগৎ গুরু। হরিদাস ঠাকুর বললেন, এই শাস্ত্র বচনে কেন তুমি সংশয় প্রকাশ করছো? শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে ভগবানের নামের আভাস মাত্রে মুক্তি লাভ হয়। ভগবত ভক্তির আনন্দের কাছে মুক্তির আনন্দ অত্যন্ত তুচ্ছ, তাই শুদ্ধ ভক্তেরা কখনোই মুক্তি লাভের বাসনা করে না। হে জগৎগুরু ভগবান, প্রত্যক্ষভাবে আপনার দর্শন লাভ করে আমি আনন্দের সমুদ্রে নিমজ্জিত হয়েছি। তার ফলে এখন আমি বুঝতে পারছি যে এই আনন্দ সমুদ্রের তুলনা নেই ব্রহ্মানদের তথাকথিত সুখ গো বাছুরের পায়ের খুরের চাপে তৈরি ছোট গর্তের জলের মতো। বিপ্র কহে নামাভাসে যদি মুক্তি নয়, তবে তোমার নাক কাটি করহ নিশ্চয়। হরিদাস কহেন যদি নামাভাসে মুক্তি নয়, তবে আমার নাক কাটিম এই সুনিশ্চয়। শুনি সভাসদ উঠে করি হাহাকার, মজুমদার সেই বিপ্রে করিল ধিক্ষার। গোপাল চক্রবর্তী বলেন, নামাভাসের ফলে যদি মুক্তি লাভ না হয়, তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আমি আপনার নাক কেটে দেব। তখন হরিদাস ঠাকুর গোপাল চক্রবর্তীর এই শর্ত মেনে নিয়ে বলেন, নামাভাসে যদি মুক্তি না হয়, তাহলে আমি আমার নাক কেটে ফেলব, সে কথা নিশ্চিতভাবে জেনে রাখুন। সেই সবাই উপস্থিত সকলে সে কথা শুনে হাই হাই করে উঠলেন এবং হিরণ্য ও গোবর্ধন মজুমদারের উভয়েই সেই ব্রাহ্মণকে তিরস্কার করলেন। বলাই পুরোহিত তারে করিলা ভর্ৎসন, ঘট পটিয়া মূর্খ তুই ভক্তি কাহা জানো। হরিদাস ঠাকুরে তুই কইলি অপমান, সর্বনাশ হবে তোরে না হবে কল্যাণ। শুনি হরিদাস তবে উঠিয়া চলিলা, মজুমদার সেই বিপ্রে ত্যাগ করিলা। সভা সহিতে হরিদাসেরই পড়িলা চরণে, হরিদাস হাসি কহে মধুর বচনে, তোমা সবার দোষ নাহি এই অজ্ঞ ব্রাহ্মণ, তার দোষ নাহি তার তর্কনিষ্ঠ মন। তর্কের গোচরে নহে নামেরও মহত্ব, কোথা হইতে জানিবে সে এই সব তত্ত্ব। যাহ ঘর কৃষ্ণ করুণ কুশল সবার, আমার সম্বন্ধে দুঃখ না হোক কাহার। মায়াবাদ দর্শনকে বলা হয়। বলরামাচার্য গোপাল চক্রবর্তীকে ভর্ৎসনা করে বললেন, তুমি মূর্খ তার্কিক, ভগবত ভক্তির মহিমা তুমি জানবে কি করে? মায়াবাদ দর্শনকে বলা হয় ঘটপটিয়া দর্শন। এই দর্শন অনুসারে সব কিছু এক, সব কিছুই মাটি, এবং তাই এই মাটি থেকে যা কিছু তৈরি হয়েছে ঘট পট ইত্যাদি, তা সবই মাটি। তারা ঘটের সঙ্গে মাটির কোনো পার্থক্য দর্শন করেন না। গোপাল চক্রবর্তী যেহেতু ছিল ঘটপটিয়া তার্কিক, একজন ঘোর জড়বাদী, তাই সে কিভাবে ভগবত ভক্তির মহিমা হৃদয়ঙ্গম করবে? তুমি হরিদাস ঠাকুরকে অপমান করলে, তার ফলে তোর সর্বনাশ হবে এবং তোর কল্যাণ হবে না। তখন হরিদাস ঠাকুর সেখান থেকে উঠে চলে গেলেন এবং হিরণ্য ও গোবর্ধন মজুমদার গোপাল চক্রবর্তীকে তার চাকরি থেকে বরখাস্ত করলেন। সেই সভায় উপস্থিত সকলে হিরণ্য ও গোবর্ধন মজুমদার হরিদাস ঠাকুরের শ্রীপাদপদ্মে পতিত হয়ে ক্ষমা ভিক্ষা করলেন। তখন হরিদাস ঠাকুর হেসে মধুর স্বরে বললেন, তোমাদের কোনো দোষ নেই, এই ব্রাহ্মণটি অজ্ঞ, তারও কোনো দোষ নেই, কেননা তার মন তর্কনিষ্ঠ, এবং তর্কনিষ্ঠ চিত্তে নামের মহিমা হৃদয়ঙ্গম করা যায় না, তাই সে এসব তত্ত্ব জানবে কোথা থেকে? আপনারা সকলে ঘরে ফিরে যান, শ্রীকৃষ্ণ আপনাদের সকলের মঙ্গল সাধন করুন, আমার জন্য আপনারা কেউ দুঃখ করবেন না। হরিদাস ঠাকুরের এই উক্তি থেকে বোঝা যায় যে শুদ্ধ বৈষ্ণব কখনো কারোর অপরাধ দেন না, সেটি শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। ত্রিনাদেবী সুনিচেন তরোরপি সহিষ্ণু না, অমানিনা মানদিন কীর্তনীয় সদা হরি। নিজেকে পথের উপর পড়ে থাকা একটি তৃণের থেকেও দীনতর বলে মনে করে এবং তরুর থেকেও সহিষ্ণু হয়ে সব রকম অহংকার বর্জিত হয়ে এবং অন্যদের
সমস্ত সম্মান প্রদর্শন করে নিরন্তর ভগবানের নাম কীর্তন করা উচিত। বৈষ্ণব সর্বদাই তৃণের থেকে দীনতর এবং তরুর থেকে সহিষ্ণু। তিনি সমস্ত অপমান নীরবে সহ্য করেন, কেননা তিনি কেবল অবিচলিত চিত্তে ভগবানের নাম গ্রহণে আগ্রহী। তবে সে হিরণ্যদাস নিজ ঘরে আইল, সেই ব্রাহ্মণে নিজ দ্বারা মানা কইল। 3 দিন ভিতরে সেই বিপ্রের কুষ্ঠ হইল, অতি উচ্চ নাসা তার গলিয়া পড়িল। চম্পক করি সমহস্ত পদাঙ্গুলি কোঁকড়কে হইল, সব কুষ্ঠে গেল গুলি। দেখিয়া সকল লোক হইল চমৎকার, হরিদাসে প্রশংসিতারে করে নমস্কার। যদ্যপি হরিদাস বিপ্রের দোষ না লইলা, তথাপি ঈশ্বর তারে ফল ভঞ্জাইল। ভক্ত স্বভাব অজ্ঞ দোষ ক্ষমা করে, কৃষ্ণ স্বভাব ভক্ত নিন্দা সইতে না পারে। তখন হিরণ্যদাস মজুমদার ঘরে ফিরে গেলেন এবং তিনি আদেশ দিলেন যে গোপাল চক্রবর্তীকে যেন কেউ সেখানে প্রবেশ করতে না দেয়। 3 দিনের ভিতর সে ব্রাহ্মণ গোপাল চক্রবর্তী কুষ্ঠ রোগাক্রান্ত হলেন এবং তার ফলে তার অতি উচ্চ নাসা গলে পড়ল। তার হাত এবং পায়ের আঙুলগুলি ছিল চাঁপা ফুলের কলির মতো সুন্দর, কিন্তু কুষ্ঠ রোগের ফলে সেগুলো কুঁকড়ে গেল এবং গলে পড়তে লাগলো। গোপাল চক্রবর্তীর অবস্থা দেখে সকলে অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন। হরিদাস ঠাকুরের প্রশংসা করে তারা তাকে প্রণতি নিবেদন করতে লাগলেন। যদিও হরিদাস ঠাকুর বৈষ্ণবোচিত সহনশীলতার ফলে সে ব্রাহ্মণের অপরাধ গ্রহণ করেননি, কিন্তু পরমেশ্বর ভগবান তা সহ্য করতে পারলেন না এবং তাই তিনি তাকে এই অপরাধের দণ্ড দান করলেন। শুদ্ধ ভক্তের স্বভাব হচ্ছে যে তিনি অজ্ঞান মানুষের সমস্ত অপরাধ ক্ষমা করেন, কিন্তু কৃষ্ণের স্বভাব তিনি ভক্তের নিন্দা সহ্য করতে পারেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন যে বৈষ্ণব নিষ্ঠা সহকারে তৃণের থেকেও দীনতর এবং তরুর থেকেও সহিষ্ণু হওয়ার এবং নিজের অমানি হয়ে অন্য সকলকে সম্মান প্রদর্শন করার পন্থা অনুসরণ করেন। এইভাবে বৈষ্ণব কেবল পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তনে উৎসাহী। হরিদাস ঠাকুর ছিলেন বৈষ্ণবের এই সর্বশ্রেষ্ঠ গুণের মূর্ত প্রতীক। শ্রীকৃষ্ণ কখনোই মহান বৈষ্ণবের নিন্দা সহ্য করতে পারেন না। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, প্রহ্লাদ মহারাজের পিতা হিরণ্যকশিপু নানাভাবে প্রহ্লাদ মহারাজের উপর অত্যাচার করেছিল, কিন্তু প্রহ্লাদ মহারাজ তা সহ্য করলেও শ্রীকৃষ্ণ করেননি। তাই ভগবান শ্রী নৃসিংহদেব রূপে আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে সংহার করেছিলেন। তেমনি হরিদাস ঠাকুর গোপাল চক্রবর্তীর অপমান সহ্য করলেও শ্রীকৃষ্ণ করেননি। ভগবান তৎক্ষণাৎ গোপাল চক্রবর্তীকে দণ্ডদান করেছিলেন এবং তার ফলে সে কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিল। শ্রীর রূপ গোস্বামীকে বৈষ্ণব আচার সম্বন্ধে শিক্ষা দেওয়ার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত স্পষ্টভাবে বৈষ্ণবের শ্রী পাদপদ্মে অপরাধ করার ফল বর্ণনা করেছেন। যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা মধ্যলীলা, বৈষ্ণব নিন্দা বা বৈষ্ণব অপরাধকে সর্বশ্রেষ্ঠ অপরাধ বলে বর্ণনা করা হয়েছে এবং মত্ত হস্তির সঙ্গে তার তুলনা করা হয়েছে। মত্ত হস্তি যখন বাগানের ভিতরে প্রবেশ করে তখন সে বাগানের সমস্ত গাছপালা তৃণগুল্ম ফুল ফল নষ্ট করে দেয়। তেমনি ভগবত ভক্তি পরায়ণ ভক্ত যদি তার গুরুদেবের অথবা বৈষ্ণবের চরণে অপরাধ করে তাহলে তার ভক্তিলতা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। বিপ্রের কুষ্ঠ শুনি হরিদাস মনে দুঃখী হইলা, বলাই পুরোহিতে কহি শান্তিপুরে আইলাম। আচার্যে মিলিয়া কইলা দণ্ডবত প্রণাম, অদ্বৈত আলিঙ্গন করিলা সম্মান। গঙ্গা তীরে গোফা করি নির্জনে তারে দিলা, ভগবদ গীতার ভক্তি অর্থ শোনাইলা। আচার্যের ঘরে নিত্য ভিক্ষা নির্বাহন, 2 জনা মিলি কৃষ্ণ কথা আস্বাদন। হরিদাস কহে গোসাই করি নিবেদনে, মোরে প্রত্যহ অন্য দেহ কোন প্রয়োজনে। মহাবিপ্রয়ে থাক কুলীন সমাজ, নিচে আদর করো না বাসহ ভয় লাজ। গোপাল চক্রবর্তীর কুষ্ঠ হয়েছে শুনে হরিদাস ঠাকুর দুঃখিত হলেন এবং হিরণ্য মজুমদারের পুরোহিত বলরাম আচার্যকে বলে তিনি শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে এলেন। অদ্বৈত আচার্যের সঙ্গে সাক্ষাৎ করে হরিদাস ঠাকুর তাকে দণ্ডবত প্রণতি নিবেদন করলেন এবং বহু সম্মান প্রদর্শন করলেন। গঙ্গার তীরে এক নির্জন স্থানে অদ্বৈত আচার্য প্রভু হরিদাস ঠাকুরের জন্য একটি গুহা সদৃশ্য গৃহ নির্মাণ করেছিলেন এবং ভগবদ্গীতা ও শ্রীমদ্ ভাগবতের ভক্তি সমন্বিত অর্থ তার সঙ্গে আলোচনা করলেন। হরিদাস ঠাকুর প্রতিদিন অদ্বৈত আচার্যের গৃহে ভিক্ষা গ্রহণ করতেন এবং দুজনে মিলে কৃষ্ণ কথা আস্বাদন করতেন। হরিদাস ঠাকুর একদিন অদ্বৈত আচার্যকে জিজ্ঞাসা করলেন, গোসাই, আপনার কাছে আমি একটা কথা নিবেদন করতে চাই, আপনি কেন প্রতিদিন আমাকে অন্নদান করেন? আপনি মহান ব্রাহ্মণদের কুলীন সমাজে বাস করেন, আমার মতো একজন নিজ কুলোদ্ভূত ব্যক্তিকে এইভাবে সম্মান করতে আপনার ভয় অথবা সংকোচ হয় না? আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি
গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।